সকাল সকাল বন্ধুরা একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি আপনাদের জন্য। তো উঠানে কয়েকটি গাছ বসিয়েছিলাম, কাঁটা জবা বিভিন্ন গাছ, এটা ঝুরি ফুল একটা, তারপরে এদিকটা আছে কৃষ্ণকলি ফুল, দেখালাম আপনাদেরকে। আর এই যে একটা কাকু মাছ দিতে এসেছে, তো মাছটা আমি কাটিয়েই নিচ্ছি একদম, খুব সকালেই মাছটা নিয়ে নিচ্ছি ওনার কাছ থেকে। এরপর ধুয়ে পরিষ্কার করে লবণ মাখিয়ে রেখে দেব একটা পাত্রে। তা পুরো ব্লগটার সঙ্গে থাকুন আর দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। আজকে কিন্তু একটা জোরদার ইন্টারেস্টিং ব্লগ আপনাদের সঙ্গে শেয়ার করব, চলুন আপনারা দেখতে থাকুন। প্রথমেই রান্নার পর্ব শুরু করব। আমি বসে যাব হেসেলে। তো শুক্তোর কয়েকটা আনাজ নিয়েছি, সব হয়তো আনাজগুলো হয়তো জোগাড় করা সম্ভব হয়নি, বেশ কয়েকটা আনাজ নিয়েছি, সেগুলো দিয়েই কিন্তু শুক্তো তৈরি করে নেব। তো এদিকে শুক্তো তৈরি করা হয়ে গেছে, আমি তৈরিটার স্কিপটা নিইনি গো আর। তো বাদবাকি রেডি যে হয়ে গেছে সেটা আমি তুলে নিয়ে এসে আপনাদেরকে ছবিটা দেখালাম। যে শুক্তোটা কিন্তু আমি দুধ শুক্তো তৈরি করেছি, মানে এই শুক্তোটা একটু দুধ দেওয়া হয়েছে, তো কালারটা সেই জন্য এরকম কালার হয়েছে। তো যাই হোক, খেতে কিন্তু খুব ভালো, দুধ এবং ঘি দুটোই কিন্তু পড়ে গিয়েছে, আর মশলাপাতি তো দিয়েইছি। তো তারপরে দিয়েছি বড়ি। আর জানেন তো আপনারা, তিতো তিতো ভাব না হলে একদম অসম্পূর্ণই থেকে যায় শুক্তো। তো এবার আমি একটা পাত্রে এখান থেকে নিয়ে নেব খাবার জন্য। তো শুক্তোটা নিয়ে নিচ্ছি, দেখুন কতটা সুন্দর কালার এসেছে আর কতটা একদম গার্নিশ হয়েছে, কতটা সুন্দর লাগছে। তো আমি একটা চামচের সাহায্যে তুলে নিচ্ছি। আর আজকে কিন্তু একটা ইটিং শোতে বসবো, কিন্তু ব্লগটা আমি শেয়ার করছি, তিনজনে বসছি, কারা কারা বসছি চলুন আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। প্রথমে শুক্তোটা তুলে নিচ্ছি, আর এদিকটা আছে একটা মাছের কালিয়া। তো তারপরে দেখাচ্ছি আপনাদেরকে, আর আপনারা পুরো ভিডিওটা দেখুন, ভালো লাগবে। আর শুক্তোটা কিন্তু জাস্ট অসাধারণ হয়েছে, সত্যি বলতে নিজে তো বানিয়েছি, আর নিজে বানিয়েছি বলে বলছি না, আমি কিন্তু প্রায় এরকম বানিয়ে থাকি, আমাকে ভীষণ ভালো লাগে। যখনই আর কি মন হয় তখনই এরকম কয়েকটা সবজি দিয়ে বানিয়ে নিই। আর এই দিকটায় মাছের কালিয়া বানিয়ে রেখেছি, কারণ শরীর খারাপ মুখে, আর একটু ঝোল ঝোল বানাইনি, একটু মাখা ঝাঁকা করে রেখেছি মাছের। তো এই দেখুন, আর একটু ভাত করেছি, তো আপনাদের শেয়ার করব, চলুন দেখতে থাকুন। তো রান্নাগুলো একদম কমপ্লিট হয়ে গেছে, সেই ভিডিওই একদম নিয়ে চলে এসেছি আপনাদের সামনে, আর একদম পরিবেশন করব। বসে যাব তিনজন, কে কে আপনারা দেখবেন। এই দেখুন, এই দিকটা ভাত করেছি, হাঁড়ির মধ্যে ভাতটা রেখেছি। তারপরে যেহেতু শীতের দিকে রোদ্দুর, তাই চলে এসেছি উঠানে টেবিল নিয়ে, আর বসে পড়েছি তিনজন, দুজন বসে গেছে আর আমি ওখানে যোগদান করব, দেখুন আপনারা। রক্তচাপটা বাড়ায়। এমনিতে মাথায় দিলেও ভালো, কেশত্ব পাতা না কি বলে একটা, ওর অনেক দিয়েছি, কাজ হয়নি। আমলকি নিয়ে আসে বাজার থেকে কিনে, আমলকিকে বেটে খাবার দাবার খেয়ে কেউ চান করে, ওই জন্যই শরীর খারাপ হয়। আমাদের বাড়ি তো ওটা খাওয়া দাওয়া দিয়েছে। সত্যি বলতে কি, খাবার দাবারটা খেয়েই চান করবো, কারণ সময় হয়ে ওঠেনি, রান্না বান্নাগুলো করলাম তো, আর মা খুবই অসুস্থ, তো সেই জন্য রান্না বান্না তো আমিই করছি। তো যখন বাবা এসে গেছে দোকান থেকে, তো খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে, আর আমরা সকলেই প্রায় বসে আছি, খাবার পর্বটা আশা করি শেষ করবো, তারপরে অন্য কাজ হবে। যাই হোক, আবার ভাতটা নিয়ে এসে গেছি, এবার আমি যোগদান করবো, মাঝখানটা বসে যাব। কর্তামশাই মাঝখানটায় ঠিক জায়গাটা খালি রেখেছে যাতে আমি বসতে পারি, দুজন দু সাইডে বসেছে, প্রচুর এনজয় করবো মাঝখানে বসে খেতে, আর ভীষণ ভালো লাগছে। সত্যি বলতে কি, এরকম বেশ 4-5 জন একসঙ্গে বসে খেলে বেশ জমজমাটি আড্ডা করতে করতে খাওয়া যায়, আমার তো বেশ ভালোই লাগে। আমি একদিন পিকনিকের ভিডিও করব, শীতকাল তো পড়ে গেছে, তো পিকনিকের ভিডিও নিয়ে আসবো, প্লিজ আপনারা দেখবেন, ভিডিওটা খুব ভালো লাগবে। হ্যাঁ, মাস্টার ঠিক তো বসা দিই। ভাই ফোটার সময় বলুন, ভাইয়ের জ্বর হয়েছিল, শরীর ভালো নয়, কেন কিরকম
প্রথম শুক্তোটা দিয়ে আমি ট্রাই করবো। করো। ভাই তুই একবার উঠে গিয়ে দেখ চালু আছে কিনা, চালু আছে তো। ফকাস কেস হয়ে যাবে কিন্তু। সত্যি না উঠতে দেখ না একবার, ফাইনাল উঠে দেখ না যে চালু আছে। যাবে লাস্টে এবার। সত্যি নাকি। তো বাপের বাড়িতে এসেছি মায়ের শরীর খারাপ বলে, আর তারপরে আমার এসে নিজেরও শরীর খারাপ করে গেছে। আমরা সাউন্ড শুনে নিশ্চয়ই বুঝতে পারছেন। খুব অল্প কিছু রান্না করেছি, সেটাই কিন্তু আনন্দ করে খাচ্ছি বরকে নিয়ে। বরই আমাদের দেখতে এসছে, তো খেতে বসে গেছি একসঙ্গে। সামান্য কিছু করেছি, বেশি কিছু হয়তো আয়োজন করতে পারিনি। নেক্সট কোনো ব্লগে অনেক রকম আয়োজন করে নিশ্চয়ই খাবো। আপনারা সেরকম ভিডিও পাবেন অবশ্যই। সঙ্গে থাকুন আর পাশে থাকবেন, ভিডিওগুলো পরপর লং ভিডিওগুলো দেখতে থাকবেন, সবই বুঝতে পারবেন কোন ভিডিওটা কোন সময় দিচ্ছি, কীরকম মডেলের ভিডিও আপনাদেরকে দেখাচ্ছি। আপনাদের আশা করি ভালো লাগবে। শুধু আপনারা প্রথম থেকে যেভাবে সাপোর্ট করছেন এভাবেই আমাকে সাপোর্ট করে যাবেন এবং পাশে থাকবেন। আর একটা এই জিনিস ভালো দিতে পারলাম ফুচকা এইখানটায়, টেবিলটা তুলবো না, ঢাকা দিয়ে দেবো বলছে এটা খালি দিন মানে ফুচকাটা তাড়াতাড়ি তো এগো। করবো তো ভাই। জ্বর চলে গেছে তাই তো? কি জ্বর চলে গেছে? হ্যাঁ, ওই যে একটা জ্বরের ওষুধ খেয়ে আমি জল আনতে গেছিলাম, ব্যাস পারে গেছে। গিয়ে দেখে আসো। আর দেখতে হবে না, যা নাহলে পরে পাক্কা হয়ে যাবে আবার নতুন করে। মা চালু আছে কি দেখো তো, টাইমটা উঠছে। মা এখন চাটনিটা দিয়ে যাচ্ছে, তো জল মুখে কিন্তু চাটনিটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। সব শেষে চাটনি করতে দিয়েছিলাম, তো মা করেছে। যা যা। লেগ পিস, কাঁচা মাছের লেগ পিস খাইলাম। পাতুরি ওটা কাঁটা আছে, বেঁচে খাও। লেগ পিস। আমার দাদা ভালোবাসে মাছের লেজের অংশটা, আর ভাই ভালোবাসে পেটির অংশ। আর আমি খেতাম গাঁথা, মুড়ো, লেজ, পেটি। আমি সমস্ত দিকটাই ভালোবাসি, মাছটা পুরোটাই ভালোবাসি। আমার মধ্যে কোনো ওরকম এটা খাবো না সেটা খাবো না এরকম ভাব ছিল না, সমস্ত কিছুই খাই। তাই আমার বাপের বাড়ি শ্বশুর বাড়ি এমন হয়েছে না, দু জায়গাতেই আমাকে কিন্তু দিতে ওরাও ভালোবাসে, যে আমি নাকি এটা খেতে ভালোবাসি তো আমার পাতেই দিয়ে দেয়। তো আমি কোনোদিন বলিনি যে এইটা ভালোবাসি, তো আমাকে কি জানি এরকম মনে হলো আমার শ্বশুর বাড়িতে আমাকে মুড়োটাই দেয়, আমাকে লেজাটাই দেয়, আবার কখন কখনো দাগার দিকটাও দেয়। কোনো রকমভাবেই আমার অসুবিধা হয়নি। কাতলা মাছের কিন্তু ওই ব্যাসটা দাও। ঝালটা মানে কালিয়াটা সেই হয়েছিল বন্ধুরা। না হলে ওই কথাই আছে। ক্যামেরার দিকে তিনজনে মুখ কর একবার, মানে ভাই দেখ হুম। ওদিকটা। মানে অনলাইন নেটটাকে পুরো লোক যাচ্ছে তাই করে দিয়েছে, যে যা পাচ্ছে করছে বলো। হুম। মা মা এসে বন্ধ করে দাও। আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো কিন্তু অবশ্যই কমেন্ট করে দেবেন, ভালো লাগলে প্রচুর প্রচুর শেয়ার করে দেবেন। লালটা